আমি সমীর আর তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রাইডার বাই সমীর। প্রতিবারের মতনই বেরিয়ে পড়েছি, আজকে একলা নয়, 4 বন্ধু সবাই মিলে বেরিয়ে পড়েছি আজ বকখালি। আর এই বকখালিতে কতটা কি মজা হবে, আনন্দ হবে জানি না। প্রতি বছর একবার করে বকখালি আর 1 বছর করে দীঘা যাওয়া চাই, তো তাই আজকের মোটামুটি বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। তো এখন দাঁড়িয়ে আছি আমরা গঙ্গাসাগরের ঠিক আগের মোড়, গঙ্গাসাগর আর একটুখানি গেলেই যে মোড়টা, সেই রোডে আছে, বকখালি রোডের উপরে। তো চলো বকখালি যাই, আর বকখালি গিয়ে দেখা হবে সেখানকার মধ্যে। বন্ধুরা, আজ হঠাৎ করে বকখালি কেন? কারণ আমাদের ছিল কাকদ্বীপেতে আধ ঘন্টার কোনো একটা কাজ, যার জন্য আমরা কাকদ্বীপ এসেছিলাম। আর তারপরই বন্ধুরা একদম মাথা চাড়া দিয়ে বসলো, সেই এসে গেছি কাকদ্বীপ, তো এখান থেকে আর 38 কিলোমিটার বকখালি, চলো বকখালি ঘুরেই আসি। আর আমরা এখন আছি গঙ্গাসাগর মোড়ে। গঙ্গাসাগর ঠিক দেখা যাচ্ছে আমাদের ডান দিকে, যেখানে কচুবেড়িয়া ঘাট, ওখান থেকে গঙ্গাসাগর যায়। আর আমরা সেই মোড়টা পার হচ্ছি। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কাকদ্বীপের দ্বীপে, এবং কাকদ্বীপ থেকে আমরা চলে যাব নামখানা, এবং নামখানা বীচ পেরিয়ে মাত্র 25 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব বকখালির সেই অক্লান্ত ঢেউ জমানো সেই বীচ। আর আমরা সেখানে একটু আনন্দ উল্লাস করব কয়েক ঘন্টা, তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling. বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমরা আছি এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে, সেই নবনির্মিত বীজ বকখালি বীজ নামে পরিচিত, যেটা আগে ভেসেল দিয়ে যাতায়াত করতে হতো। আর এখন আমরা আছি এই বীজের উপরেই। আর এখান দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বকখালির দিকে। একটি পড়বে টোল গেট, যে বড় গাড়িগুলো আছে 4 চাকা 6 চাকা 10 চাকা, তাদের সবাইকে টোল দিতে হয়। কিন্তু টোটো বাইক অটো এদের কিন্তু টোল লাগে না, এরা সাইড দিয়ে গলে যেতে পারে। তো আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বকখালির দিকে।
বন্ধুরা, ডায়মন্ড হারবার রোড এত ক্লিন আর খুব সুন্দর রাস্তার জন্যে গাড়ি প্রায় 80-90-তে চলেছে। আর কাকদ্বীপ থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা বকখালি পৌঁছে গেছি এবং দেখে নিচ্ছি ডান দিক বাঁ দিক এই সমস্ত হোটেলগুলি। এবং এই হোটেলগুলি দেখতে দেখতে ধীরে ধীরে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি এবং ওখানে ফ্রি পার্কিং আছে। তার সত্ত্বেও আমরা 10 টাকা দিয়ে একটা পার্কিং করে গাড়িগুলো আমরা সমুদ্র স্থানের দিকে যাব। এবং সঙ্গে যেহেতু গামছা নিয়ে নিয়ে একটা করে গামছা কিনতে হবে, কিনে আমরা সেখানে ফুল মস্তি করব। সঙ্গে থাকো, দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি বকখালি। এখন বকখালি পিকনিক গ্রাউন্ড দেখা যাচ্ছে দূরে, দেখাচ্ছি বকখালি পিকনিক গ্রাউন্ড। তো আমরা পিকনিক গ্রাউন্ডে ঢুকবো, তার আগে একটু বিচের দিকে ঘুরে আসি, তারপর পিকনিক গ্রাউন্ডে ঢুকবো। এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো ব্রিজে গাড়ি এখানে পার্কিং করলাম, ঠিক আছে, চলো ব্রিজে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন দেখছি বকখালি বিচে যাওয়ার আগে দু সাইড দিয়ে কিছু দোকান। হ্যাঁ, দীঘাপুরের মতন অত অসংখ্য দোকান না হলেও সামান্য কিছু দোকান, যেখান থেকে আমরা অবশ্যই সামান্য কিছু কিনে ওদের উপকার করতে পারি। কারণ গোটা লকডাউন ওরাও আমাদের মতনই প্রায় নিঃস্ব, অন্য কোনো কাজই ছিল না। তো এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যেতেই পারো স্মৃতি হিসাবে। আমিও কিছু কিনেছি। বকখালি পৌঁছে গেছি, জাস্ট একটা গামছার দরকার। আমরা অ্যাকচুয়ালি বকখালি আসিনি, অন্য একটা কাজে এসেছিলাম, কিন্তু গামছা নিই। স্নান করার জন্য সতর্ক করছে সব বন্ধুরা। দেখি একটা গামছার বন্দোবস্ত করা যাক। ওই পেছনে বিচ যাচ্ছি একটুখানি। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বকখালি বিচে। আর আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব চানের জন্যে। তো এখন আমরা দেখে নিচ্ছি বকখালি বিচের সেই সামনের দৃশ্যটা, যেখান থেকে যে কোনো নিউজ চ্যানেল এখান থেকে রিপোর্ট দেয়। আমরা মোটামুটি কোথায় পৌঁছেছি? বকখালি। আরে না না, জিও জিও। হ্যাঁ, ঠিক আমার একটুখানি হোক। আমার দেখে ফাইনালি আমরা বকখালি পৌঁছেছি। হালকা করে জল কোথায়? সমুদ্রের কাছে। কোথায় চান করবো কোথায়? বন্ধুরা, এখনো পর্যন্ত জোয়ার আসেনি, সেই জায়গাটা জল আছে। আর আমরা দূরে চান করতে যাবো, সেই দূরে টিকটিক করছে, দেখা যাচ্ছে কি জানি না। সেই দূরে চান করতে যাবো, সব বন্ধুরা সব বেরিয়ে পড়েছি। পরে পার হয়েছি, দেখি একটু দেখানোর চেষ্টা করি। সেই দূরে মানুষ টিকটিক করছে, হাঁটছি বলে দেখা যাচ্ছে না শায়দ। তো সেই জায়গায় চান করতে যাচ্ছি, চলো একটু এনজয় করে নিই। ঢেউ এখন পাবেন, ঢেউ এখন পাবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দূরে 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 আমার এটা হচ্ছে দীঘা।
এখানে এখন পাগলারা নাচছে দেখুন। আমরা দীঘায় এসেছি, দীঘায়। আমি যাচ্ছি। ঢেউ আসবে, ঢেউ আসবে। সে লোক দেখ খুব চিড়বিড় করতেছে। ঢেউ নেই তো। হচ্ছে এটা বাদামবাজি। নমস্কার বন্ধুরা, আমি সমীর, আমার বন্ধুরা করছে রেস, আমি একটু জল লাগানো, জল লাগানো। হ্যাঁ, ফার্স্ট 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 কার্তিকদা ফার্স্ট। এখান থেকে দৌড়া যাবে তিনজনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ঠিক আছে, চলো চলো চলো। 1 1 আমি বলবো 1 2 3। সমিতা শুয়ে পড়েছে। ভিডিও ভাইরাল হয়ে যাবে, একজনের গান চালাবে। ফার্স্ট 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 বন্ধু, ফার্স্ট ফার্স্ট লাস্ট। একদম এটা জলে থাকে জাট কোবরা, আর ওইটা থাকে ডেঙ্গায় কিলোমিটার। আর আমরা দিয়ার ভগির ভগি ভগি। ঢেউ হেভি লাগছে। এসব কুমির, এসব নদী থেকে এই যে দেখো, এ চীন দেশের লোক, বুঝতে পারছেন? দেখো সে একটা জাত কোবরা মিলিটারি ট্রেনিং হচ্ছে, মিলিটারি মিলিটারি। মিলিটারি ট্রেনিং চলে তো শিখিয়ে দেবো বড় বড় বোম নিয়ে। ইয়ো, এখানটায় ব্যাপক লাগছে তোমাকে এই জায়গাটায়। বন্ধুরা চান হয়ে গেছে, আর এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। সব যে যার সে যার চান করে মোটামুটি সব ব্যস্ত, ব্যস্ত বলবো না, সব ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে। আমিও এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। বিশাল মন্দির। কাকে একটা কথা জিজ্ঞেস করবে? হ্যাঁ বলো, 1 টাকা না 5 টাকা? এই হোটেলে খাওয়া দাওয়া হলো, বসুতলা হোটেল। খাওয়ার মোটামুটি ভালো। আমাদের দুপুরের খাবার হ্যাঁ, নাটা এই পারে দিয়ে দে বাবুকে। এটা আমাকে নাটা দিয়েছে। ঠিক আছে, আমার কি দিয়ে দিলাম, আমারও ভালো দিয়েছে। নাটা হোটেলে এসে আমার একটু দরকার। ভাতের কম্পিটিশন হচ্ছে, কিন্তু ভাত কিন্তু চাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, খেতে বসেছি, কিন্তু কিছু করার নেই, খিদের জ্বালায় খেতে হচ্ছে। প্রচুর সপ্তাহ শান্তি হলো যাও নিয়ে তো জলদি, কিছু করার নেই। না সত্যি কথা, যেটা সত্যি সেটা বলছি। মাছের তরকারি বলতে সবই ঠিক আছে, ভাতটা অত্যন্ত শক্ত। যেরকম চাল সেরকমই আছে, শুধু হালকা করে সাদা করে নিয়েছে, দিয়েছিলাম নিয়েছে। কিছু করার নেই, চলো যা হচ্ছে খাই, খেতে হবে, বসেছি। চলো আবার দেখা হবে। বন্ধুরা, বকখালিতে দীর্ঘ সময় আনন্দ করার পর এবং এক মুঠো দুপুরের ভাত খাওয়ার পরে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। আর বকখালি থেকে আমরা আমতলা পর্যন্ত মাত্র 2 ঘন্টায় রাস্তা কমপ্লিট করেছি। আর গাড়ির স্পিড ছিল প্রায় 80-90। তো একটু হয়তো রিস্কি হয়েছে, কিন্তু আমাদের কাজের জন্য আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। তো আমাদের প্রতিটা ভিডিও, প্রতিটা সিরিজ এমনই আসতে চলেছে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, তাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ততক্ষণের জন্য ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।